আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে বসতঘর রয়েছে ওই ঘরের মধ্যে চোর ঢুকে বিশেষভাবে কিছু নগদ টাকা যেগুলো টাকা একটি ব্যাংকের মধ্যে ওনার ছেলে সন্তানদের জন্য রেখেছেন বিভিন্ন প্রয়োজনীয়তার মাধ্যমে এই ব্যাংকটার মধ্যে কিছু নগদ টাকা ছিল। পাশাপাশি একটি গ্যাস সিলিন্ডার এবং তাপ বিদ্যুতের একটি ব্যাটারি এবং ওয়াইফাইয়ের একটা যে রাডার রয়েছে ওই রাডার এবং আরও ওনারা অনেক চেষ্টা করেছেন যে মোটর নেওয়া দেওয়ার জন্য আরও কিছু নেওয়ার জন্য চেষ্টা করেছেন। পার্শ্ববর্তী বাড়ি থেকে যখন আবাস পেয়েছেন চোর ফারায় গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বলেছেন মাদকাসক্ত হয়ে তারা বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো একেবারে কম বয়সী উঠতি বয়সী ছেলেরা যাদের পারিবারিক কোনো কঠোরতা না থাকায় পারিবারিক কোনো তাদের জবাবদিহিতা না থাকার কারণে সেগুলো বেরিয়ে যাচ্ছে। সেজন্য আমি পরিবারের সম্মানিত অভিভাবকদেরকে বলবো আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখুন। আপনার সন্তানরা রাতের বাইরে কোথায় গিয়ে যাচ্ছে, কোথায় ঘোরাফেরা করছে সেই দিকে আপনারা একটু নজর রাখবেন। আমি নাজিরাট মেডিকেল রাস্তার মাথায় একটা দোকানে চাকরি করি। তো ঘরে ফ্যামিলি অসুস্থ বিদায় ওনাকে বাবার বাড়িতে পাঠিয়েছিলাম। তো ঘরের মধ্যে কেউ ছিল না, অমত অবস্থায় আমার ঘরটা চুরি হয়ে যায় গতকাল রাত্রে। তো 30 তারিখ। আপনাদের সকালে পরিচিত একজন তরুণ আহমেদিন কাজিমাট বাজারের তরুণ ব্যবসায়ী মৌলানা আমির হোসেন সাহেব, সবাই ওনাকে চিনেন। উনি একজন পরিচিত ব্যক্তি। ওনার বাসস্থান আজিমপুরস্থ ওনার যে গম রয়েছেন গড় বাড়ি, ওনার পরিবার আজকে কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছেন। উনি ব্যবসায়ী সুবাদে নাজিরহাটের চাকরিজীবী, নাজিরহাট ব্যবসা চাকরি করতেছেন। তার সুবাদে গতকাল রাত্রে আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে বসতঘর রয়েছে ওই ঘরের মধ্যে চোর ঢুকে বিশেষভাবে কিছু নগদ টাকা যেগুলো টাকা একটি ব্যাংকের মধ্যে ওনার ছেলে সন্তানদের জন্য রেখেছেন বিভিন্ন প্রয়োজনীয়তার মাধ্যমে এই ব্যাংকটার মধ্যে কিছু নগদ টাকা ছিল। পাশাপাশি একটি গ্যাস সিলিন্ডার এবং তাপ বিদ্যুতের একটি ব্যাটারি এবং ওয়াইফাইয়ের একটা যে রাডার রয়েছে ওই রাডার এবং আরও ওনারা অনেক চেষ্টা করেছেন যে মোটর নেওয়া দেওয়ার জন্য আরও কিছু নেওয়ার জন্য চেষ্টা করেছেন। পার্শ্ববর্তী বাড়ি থেকে যখন আবাস পেয়েছেন চোর ফারায় গিয়েছেন। ইতিমধ্যে আমাদের বস্তু থানার ওসি মহোদয়কে অবগত করেছেন আমাদের তরুণ ছাত্র নেতা তারকুল ইসলাম। উনি সর্বপ্রথম এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে বলেছেন, আমি ধন্যবাদ জানাই। আরও উপস্থিত হয়েছেন ইসলাম আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জনাব মৌলানা খালেদ সুলতানী সাহেব এবং আমাদের ছাত্র নেতা মাহমুদুল্লাহ সহ ফৈজি টিভি এবং জাহাঙ্গীর মিডিয়ার সকল দায়িত্ব চট্টগ্রাম মিডিয়া সহ সকল উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে বিনীত আবেদন আকুল জানাবো এভাবে যেগুলো চুরি হচ্ছে এগুলো প্রকৃতপক্ষে এলাকার এবং আমার সন্দেহ হচ্ছে এলাকার এবং পার্শ্ববর্তী যারা রয়েছেন তার প্রতিবেশী ওদের যেগুলো বর্তমান সেমেরা ইয়াবার জন্য নেশার জন্য পাগল হয়ে এভাবে গড় এবং পার্শ্ববর্তী গড় চুরি করতেছে। আমরা প্রশাসনের কাছে অবগত করেছি। আশা রাখবো আমাদের প্রশাসন মহোদয়, বস্তু থানা মহোদয় প্রশাসনের একটি টিম পাঠিয়েছেন। তাদের তদন্তের মাধ্যমে এই চুরগুলোকে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আবেদন করতেছি। পাশাপাশি মৌলানা আমির সাহেব একজন মধ্যবর্তী নিম্নবর্তী বলবে চলে, উনি একজন অসহায় ব্যক্তিত্ব। ওনার আসল বাড়ি হচ্ছে মিরসরাই। আজকে দীর্ঘদিন খাদিম আহমদ ছাত্র থেকে শুরু করে এখানে ওনার বসস্থান হয়েছেন, বিবাহ শাদী হয়েছেন, উনি বসতঘর করেছেন। উনি আলেম হিসেবে উনি একজন দুর্বল। আপনারা যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন, রুমাই কেরাম্বা আছেন, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং নেজাম ইসলাম পার্টির নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ বুঝপুরের সকল মানবিক টিম যারা রয়েছেন, মানবিক সংগঠন রয়েছেন, বিশেষভাবে প্রবাসী যুব কল্যাণ সংস্থা, প্রবাসী উপমা পরিষদ, প্রবাসী যুব কল্যাণ পরিষদ সহ সকল নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো। উনি একজন নিম্ন ব্যক্তি আলম হিসেবে উনি কারো কাছে হাত পাঠে না, এটা আমরা জানি। ওনার অনেক কষ্টের দিন যাপন করতেছেন। ওনার পাশে দাঁড়ানোর জন্য, ওনাকে আর্থিক সহযোগিতা করার জন্য আমি আহ্বান করতেছি এবং পাশাপাশি আজকে ওসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি টিম পাঠাইছেন, ওনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই চোরগুলোকে যাকে ডাকাতগুলোকে শনাক্ত হয় সে দাবি জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হেফাজতে ইসলামের বস্তু থানার সাংগঠনিক সম্পাদক
এবং ইসলামী ছাত্র সমাজ উত্তর কেন্দ্রীয় সহসভাপতি ছোটো ভাই চেনেহেব তারকুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশ প্রবাসে যারা ভাই এবং পরবর্তী ভিডিও দেখবেন সকলকে আহ্বান করব মৌলানা আমির সাহেবের পাশে দাঁড়াবেন এবং এই সুর যেগুলো বিশেষভাবে ফটিকছড়ির মধ্যে এবং কাজীহাট বাজারের মধ্যে কোনো পুরাতন জিনিস বিক্রি করতে আসবে, যেভাবে ব্যাটারি এবং গ্যাস সিলিন্ডার এবং মোটর, এভাবে কোনো ব্যবসায়ী যাতে ওগুলো না কিনে, ওগুলো যারা কিনতে আসে নারায়ণহাট এবং গোড়া ফটিকছড়ির মধ্যে তারা যারা বিকৃত করতে আসে তাদেরকে ধরে রাখে আমাদের প্রশাসনকে খবর দিয়ে, যাতে এগুলো কোত্থেকে আসছে কীভাবে আসছে তদন্তের মাধ্যমে বিক্রি হয়। এই জন্য আমি আমাদের ফটিকছড়ি সমস্ত ব্যবসায়ী বৃন্দকে আহ্বান করতেছি এবং কাজীহাট বাজার বিশিষ্ট যারা ব্যবসায়ী যারা এগুলো ব্যবসা করবে তাদের আহ্বান করতেছি, এরকম কোনো পুরাতন জিনিস বিকৃত করতে আসবে আমরা যাতে পার্শ্ববর্তী থানায় তাদেরকে আটক করে থানার মধ্যে খবর দিয়ে এটা তদন্ত করবে, বিক্রেতা এবং ক্রয় বিক্রেতা হক সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত হয়েছেন গতকাল রাতেই মৌলানা তরুণ আলমদিন মৌলানা আমির হোসেনের গড় চুরি হয়েছিল। সেই ঘটনা শোনার সাথে সাথে আমরা বুসপুর হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি ছাত্র সমাজের নেতৃবৃন্দরা এখানে তৎক্ষণাৎ উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার সাথে সাথে আমরা থানায় অবহিত করি। বুসপুর থানার ওসি মহোদয় অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিয়েছেন, সাথে সাথে তাদের টিম এখানে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ চৌকস অফিসার মহোদয়রা উপস্থিত হয়েছেন। তাদের সঠিক তদন্তের মাধ্যমে আমরা আশা করছি ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে সেই চুরগুলো আমাদের আইনের আওতায় আসবে, এটাই আমরা প্রত্যাশা করছি। আমরা আপনাদের মাধ্যমে সতর্কবার্তা দিতে চাই, ইনশাল্লাহ যদি আগামীতে এরকম কোনো চুরির ঘটনা ঘটে তাহলে আমরা সর্বোচ্চ আইনি পদক্ষেপ গ্রহণ করব। একইভাবে আমরা জোরালোভাবে ভূমিকা পালন করব যাতে এরকমের কোনো বিশৃঙ্খলা ঘটনা এই বুসপুরের বিশেষ করে বুসপুরের মধ্যে হতে না পারে। প্রশাসনকে আমরা আগেও অবহিত করছি, এখনও অবহিত করতেছি। ইনশাল্লাহ সামনে থেকে যেন এগুলো না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। বিশেষ করে আমরা বুসপুরের তরুণ সমাজ সচেতন সমাজদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা একটু আপনাদের পার্শ্ববর্তী এলাকার দিকে নজর রাখবেন যাতে আপনার পার্শ্ববর্তী কোনো বকাটো ছেলেরা ঘোরাফেরা করতে না পারে, রাতের 10টার বাইরে যেন বাইরে ঘোরাফেরা করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বলেছেন মাদকাসক্ত হয়ে তারা বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো একেবারে কম বয়সী উঠতি বয়সী ছেলেরা, যাদের পারিবারিক কোনো কঠোরতা না থাকায়, পারিবারিক কোনো তাদের জবাবদিহিতা না থাকার কারণে সেগুলো বেরিয়ে যাচ্ছে। সেজন্য আমি পরিবারের সম্মানিত অভিভাবকদেরকে বলবো আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখুন। আপনার সন্তানরা রাতের বাইরে কোথায় গিয়ে যাচ্ছে, কোথায় ঘোরাফেরা করছে সেই দিকে আপনারা একটু নজর রাখবেন যাতে আগামীতে কোনো এরকম ঘটনা না ঘটে, আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা না করে। আমি পরিশেষে যে আমাদের হাবিবুল্লাহ দিদি সাহেব বলেছিলেন মৌলানা আমির হোসেনের জন্য একজন নিম্ন আয়ের একজন ব্যক্তি, সেজন্য আপনারা যে যতটুকু পারেন তার পাশে দাঁড়াবেন। সে কাহারও কাছে হাত পাতবে না বলে আমি মনে করছি এবং আপনারা গোপনে তাকে যতটুকু পারেন আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। সকলকে উপস্থিত সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং বিশেষ করে বুসপুর থানার প্রশাসন বৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আগেও কিছুক্ষণ আগে লাইভে বলছিলাম আমি নাজিরাট মেডিকেল রাস্তার মাথায় একটা দোকানে চাকরি করি। তো ঘরে ফ্যামিলি অসুস্থ বিদায় ওনাকে বাবার বাড়িতে পাঠিয়েছিলাম। তো ঘরের মধ্যে কেউ ছিল না, অমত অবস্থায় আমার ঘরটা চুরি হয়ে যায় গতকাল রাত্রে। তো 30 তারিখ রাত্রে আমার ঘরটা চুরি হয়ে যায়। তো আমার ঠিকানা হচ্ছে যে আজিমপুর কাজীবাড়ি আদর্শ গ্রামের সংলগ্ন আমার ঠিকানা। আমার এখানে প্রশাসন আসছে তদন্ত করার জন্য। তো ওনারা যেভাবে তদন্ত করে যে চোরদেরকে ধরতে পারে সেই জন্য সবাই সহযোগিতা এবং ওনাদের বিচার দাবি করছে আর কি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।